সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আমি মনোজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন একটাই, এই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব তোমার নিজের। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তাই বিলম্ব না করে চলো ক্লাসে ফিরে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটি রাজশাহী বোর্ড 2015 হতে নির্বাচন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে অঙ্কটি দেখে নেওয়া যাক। 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনাব সেলিম নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: জানুয়ারি 2, 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। জানুয়ারি 5, নগদে সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান 10,000 টাকা। জানুয়ারি 7, ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 8, 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। জানুয়ারি 10, বিমা প্রদান 2,000 টাকা। জানুয়ারি 15, 7 তারিখের প্রদয় অর্থ পরিশোধ। জানুয়ারি 20, বিজ্ঞাপন বাবদ প্রদান 3,000 টাকা। জানুয়ারি 30, আসবাবপত্রের অবচয় 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি দেখে নিলাম। এবার রিকোয়ারমেন্টস বা করণীয়গুলো দেখে নেওয়া যাক। রিকোয়ারমেন্ট এ বা ক, কোন ঘটনাটি লেনদেন নয় তা চিহ্নিত করো। রিকোয়ারমেন্ট খ, 2, 7, 15 এবং 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। গ, উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সমাধান করতে পারি। তবে সমাধান করার পূর্বে অঙ্কটি আরেকবার আলোচনা করে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কোনো ঘটনা লেনদেন হতে হলে তার বেশ কয়েকটি বৈশিষ্ট্য থাকা অত্যাবশ্যকীয়। বিশেষ করে ঘটনাটি অবশ্যই অর্থ সংক্রান্ত হতে হবে। ঘটনাটিতে দুইটি পক্ষ বিদ্যমান থাকতে হবে এবং ঘটনাটি দ্বারা কারবারের আর্থিক অবস্থার যে পরিবর্তন হবে তা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। সুতরাং আমরা এই পুরো প্রশ্নটি দেখে বুঝতে চাই কোনটি লেনদেন আর কোনটি লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনাব সেলিম নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। সুতরাং জনাব সেলিমের কারবারে নগদ টাকা এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। অপরপক্ষে কারবারের মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। অতএব এটি নিঃসন্দেহে লেনদেন। জানুয়ারি 2, 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘটনা দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সুতরাং এটিও লেনদেন। জানুয়ারি 5, নগদে সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘটনাটিও অর্থ সংক্রান্ত এবং এই ঘটনাটি দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সুতরাং এই ঘটনাটিও একটি লেনদেন। জানুয়ারি 7, ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারে মণিহারি ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে প্রতিষ্ঠানের খরচের পরিমাণও বৃদ্ধি পেয়েছে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সুতরাং এই ঘটনাটিও একটি লেনদেন। জানুয়ারি 8, 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘটনাটি আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই এই ঘটনাটি দ্বারা কারবারের আর্থিক অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এটিকে লেনদেন বলা যাবে না। জানুয়ারি 10, বিমা প্রদান 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই ঘটনাটির দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ কারবার থেকে 2,000 টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে খরচের পরিমাণ 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং ঘটনাটি একটি লেনদেন। জানুয়ারি 15, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হয়েছে। এই ঘটনাটি দ্বারা কারবারের দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে, অপরদিকে কারবারের সম্পদের পরিমাণও হ্রাস পেয়েছে, যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সুতরাং এটিও একটি লেনদেন। বিজ্ঞাপন বাবদ প্রদান 3,000 টাকা, এটিও একটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আসবাবপত্রের অবচয় 1,000 টাকা, এটিও একটি লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 30 তারিখের মধ্যে শুধুমাত্র জানুয়ারির 8 তারিখের ঘটনাটি শুধুই ঘটনা, এটি কোনো লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই কয়ের সমাধান করা যাক, অর্থাৎ কোন ঘটনাটি লেনদেন নয় তা নিম্নে উল্লেখ করা হলো। তারিখ 2014, জানুয়ারি 8। বিবরণী ঘরে লিখতে হবে 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই বলেছি এখানে একটি ঘটনা আছে যেটি লেনদেন নয়, তাহলে আমরা কয়ের সমাধান পেয়ে গেলাম। এবার ক্ষয়ের সমাধান করা যাক। 2, 7, 15 এবং 20 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। জনাব সেলিমের জাবেদা দাখিলা, তারিখ 2014, জানুয়ারি 2। প্রশ্নে উল্লেখ ছিল 3 মাসের ভাড়া প্রদান করা হলো 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানুয়ারি মাসে 3 মাসের ভাড়া প্রদান করা হয়েছে, এটিকে অগ্রিম ভাড়া হিসেবে গণ্য করতে হবে। সুতরাং ভাড়া অগ্রিম প্রদান করলে সম্পদে পরিণত হয়, অর্থাৎ অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পাবে, তাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। পক্ষান্তরে কারবার হতে নগদ নামক সম্পদ হ্রাস পাবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এরপর জানুয়ারি 7, মণিহারি দ্রব্যাদি ধারে ক্রয় করা হলো। মণিহারি ক্রয় এক ধরনের খরচ, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য মণিহারি হিসাব ডেবিট। যেহেতু মণিহারি ধারে ক্রয় করা হয়েছে, এই জন্য মণিহারি বাবদ দায়ও বৃদ্ধি পেয়েছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য প্রদেয় হিসাব বা মণিহারি বাবদ দায় হিসাব ক্রেডিট। 2014, জানুয়ারি 15, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হলো, অর্থাৎ 7 তারিখে যে ধারে মণিহারি ক্রয় করা হয়েছিল সেই দায় এখন পরিশোধ করা হলো। আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়, সুতরাং প্রদেয় হিসাব ডেবিট। পক্ষান্তরে কারবার হতে নগদ টাকা হ্রাস পাবে, অর্থাৎ নগদ নামক সম্পদ হ্রাস পাবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। 2014, জানুয়ারি 20, বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 3,000 টাকা। এর জাবেদা হবে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদাগুলো দেখে নিলাম। এবার গয়ের সমাধান করা যাক। জনাব সেলিমের টেবুলার ছক বা হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণ বলতে আমরা সংক্ষেপে গাণিতিকভাবে বুঝি A = L + OE, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে, যেমন নগদ টাকা, অগ্রিম ভাড়া, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, কলকবজা ইত্যাদি। আমাদের অঙ্কে যে কয়টি সম্পদ, যে কয় ধরনের সম্পদ থাকবে সেই কয় ধরনের সম্পদ আমরা হিসাব সমীকরণে উল্লেখ করব বা মেনশন করব। পক্ষান্তরে যে কয় ধরনের দায় থাকবে সেই দায়গুলো পৃথক পৃথকভাবে উপস্থাপন করব। আর মালিকানা সত্ত্ব বলতে বুঝাই মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা প্রশ্নটি সুন্দর করে পড়ব, পড়ে দেখে নেব এখানে কয় প্রকারের সম্পদ আছে, অর্থাৎ কতগুলো নামের সম্পদ আছে, তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা কলাম হবে। একইভাবে দায়ের ক্ষেত্রেও যত ধরনের দায় থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কলাম দিতে হবে, আর মালিকানা সত্ত্বের জন্য আলাদা একটা কলাম হবে,
যে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন লিখতে হবে। অর্থাৎ মূলধন এবং আয় বৃদ্ধি পেলে যোগ হবে, ব্যয় বা উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সমীকরণটি শুরু করা যাক। আমরা প্রশ্নটি পড়ে দেখেছি, এখানে নগদ নামে সম্পদ আছে, অগ্রিম ভাড়া নামে সম্পদ আছে, প্রাপ্য হিসাব নামে সম্পদ আছে এবং আসবাবপত্র নামে সম্পদ আছে। সুতরাং আমরা সম্পদের জন্য 4টি কলাম দিয়েছি। বাট দায়ের মধ্যে শুধুমাত্র প্রদেয় হিসাব বা মণিহারি বাবদ দায় নামে একটি দায় আছে, এর জন্য আমরা একটা পৃথক কলাম দিয়েছি, আর মালিকানা সত্ত্বের জন্য পৃথক একটা কলাম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সমীকরণটি সমাধান করা যাক। জানুয়ারি 1, নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হয়েছে। ফলে কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1,40,000 টাকা, নগদ কলামে প্লাস করে দেখাতে হবে। আসবাবপত্র বৃদ্ধি পাবে 60,000 টাকা, এই জন্য আসবাবপত্র কলামে প্লাস করে দেখাতে হবে। নগদ এবং আসবাবপত্রের যোগফল যা কিনা মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাবে গণ্য হবে, এই জন্য মালিকানা সত্ত্ব কলামে 2 লক্ষ টাকা প্লাস দিয়ে দেখাতে হবে। এটি মালিকের ব্যক্তিগত বিনিয়োগ হিসাবে গণ্য হবে। মন্তব্যের কলামে আমরা বিনিয়োগ কথাটি উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখবে যে লেনদেনগুলো দ্বারা মালিকানা সত্ত্ব এই কলামে প্রভাব পড়বে শুধু সেগুলোর মন্তব্য কলামে মেনশন করতে হবে। যাই হোক, জানুয়ারি 2, 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। ভাড়া প্রদান করা হলে নগদ টাকা হ্রাস পাবে, এই জন্য নগদ কলাম থেকে 6,000 টাকা মাইনাস হবে। কিন্তু অগ্রিম ভাড়া এটা বৃদ্ধি পাবে, এই জন্য অগ্রিম ভাড়া কলামে এটা প্লাস হবে। জানুয়ারি 5, ধারে সেবা প্রদান 10,000 টাকা এবং নগদে সেবা প্রদান 20,000 টাকা। সুতরাং নগদে সেবা প্রদান করার কারণে নগদ টাকা 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে ধারে সেবা প্রদান 10,000 টাকা হওয়ার কারণে প্রাপ্য হিসাবের পরিমাণ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং মোট সেবা প্রদান করা হয়েছে 20,000 টাকা প্লাস 10,000 টাকা, অর্থাৎ 30,000 টাকা। আমরা জানি আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য মালিকানা সত্ত্ব কলামে 30,000 টাকা প্লাস করে দেখাতে হবে। এটি যেহেতু কারবার প্রতিষ্ঠানের জন্য আয় যা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, এই জন্য মন্তব্যের কলামে আয় হিসেবে এটা উপস্থাপন করা হয়েছে। জানুয়ারি 7, ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। ধারে মণিহারি ক্রয় করার কারণে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রদেয় হিসাব কলামে 5,000 টাকা প্লাস করা হয়েছে। মণিহারি ক্রয় যেহেতু এক প্রকার খরচ, আমরা জানি খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য মালিকানা সত্ত্ব কলাম থেকে 5,000 টাকা মাইনাস করা হয়েছে। জানুয়ারি 10, প্রশ্নে বলা আছে বিমা প্রদান 2,000 টাকা। সুতরাং বিমা 2,000 টাকা প্রদান করার ফলে নগদ টাকা 2,000 টাকা হ্রাস পেয়েছে, এজন্য নগদ কলাম থেকে 2,000 টাকা মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে বিমা প্রদান এক প্রকার খরচ, আমরা জানি খরচ বা ব্যয় যেটা মালিকানা সত্ত্ব হ্রাস করে, সুতরাং মালিকানা সত্ত্ব থেকে 2,000 টাকা মাইনাস করা হয়েছে। জানুয়ারি 15, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হয়েছে। দায় পরিশোধ করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য নগদ কলাম থেকে 5,000 টাকা মাইনাস করা হয়েছে। পক্ষান্তরে দায়ের পরিমাণও হ্রাস পাবে, এই জন্য প্রদেয় হিসাব থেকে 5,000 টাকা মাইনাস করা হয়েছে। জানুয়ারি 20, বিজ্ঞাপন বাবদ প্রদান 3,000 টাকা। বিজ্ঞাপন প্রদান করার কারণে নগদ টাকা 3,000 টাকা হ্রাস পেয়েছে, নগদ থেকে 3,000 টাকা মাইনাস। বিজ্ঞাপন এক প্রকার খরচ, এই জন্য মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস করতে হবে। জানুয়ারি 30, আসবাবপত্রের অবচয় 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করার কারণে আসবাবপত্রের পরিমাণ 1,000 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য আসবাবপত্র থেকে 1,000 টাকা মাইনাস করে দেখাতে হবে। পক্ষান্তরে আসবাবপত্রের অবচয় এক প্রকার খরচ বা এক প্রকার ব্যয় যা মালিকানা সত্ত্বের পরিমাণকে হ্রাস করবে, এই জন্য মালিকানা সত্ত্ব থেকেও 1,000 টাকা মাইনাস করে দেখাতে হবে। জানুয়ারির 31 তারিখে হাতে নগদের পরিমাণ 1,44,000 টাকা, অগ্রিম ভাড়ার পরিমাণ 6,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা, আসবাবপত্র
59,000 টাকা। অতএব মোট সম্পদের পরিমাণ 2,19,000 টাকা। একইভাবে প্রদেয় হিসাবের পরিমাণ 5,000 টাকা প্লাস 5,000 টাকা মাইনাস অর্থাৎ 0 টাকা। আর মালিকানা সত্ত্বের পরিমাণ 2,19,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল গয়ের সমাধান। আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই তোমার সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে অবহিত করবে। ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে।